জীবিকার একমাত্র ভরসাস্থল সুন্দরবন। সেই বনের দুয়ার বন্ধ হলেই থমকে যায় হাজারো জেলের জীবন। কাঁকড়া আহরণে আবারও এসেছে নিষেধাজ্ঞা, কিন্তু সহায়তার কোনো খবর নেই। নিয়ম মেনে কাঁকড়া ধরা বন্ধ রাখায় কর্মহীন হয়ে পড়েছেন বৈধ জেলেরা। তাদের অভিযোগ, নিষেধাজ্ঞার ফাঁক গলে চলছে অবৈধ আহরণ। জানুয়ারি ফেব্রুয়ারি যে 2 মাস কাঁকড়া ধরা বন্ধ রাখছে, এটা সরকারিভাবে প্রথা চলে আসছে, থাকুক, সমস্যা নাই, কিন্তু আমরা 2 মাস খাবো কি? জেলেদের দাবি, অসাধু একটি চক্র মাছ ধরার অনুমতিপত্র ব্যবহার করে কাঁকড়া আহরণ চালিয়ে যাচ্ছে। আগে আমরা দেখেছি ছোটবেলাতে 2 মাস বন্ধ থাকতো, এখন জুন জুলাই 3 মাস, আগস্ট 3 মাস পার বন্ধ থাকে। যখন এই বারবার পার বন্ধ থাকতেছে, সরকারিভাবে আমাদের 65 কেজি চাল বরাদ্দ থাকে। এই চালি একটা সংসার সেভাবে চলে না। বিভিন্ন কারণে বছরে প্রায় 6 মাস সুন্দরবনে প্রবেশ সীমিত থাকায় দীর্ঘ সময় কর্মহীন থাকেন বন নির্ভর মানুষ। পরিবার পরিজন নিয়ে চরম কষ্টে দিন কাটাতে হচ্ছে তাদের। কিভাবে বিকল্প ব্যবস্থা করা যায়, আর্থিক অনুদান হইতে পারে অথবা তাদের বিকল্প কোনো কর্মসংস্থান হতে পারে, সেদিকে তাদেরকে মুভ করানো। সহায়তা ছাড়া এই নিষেধাজ্ঞা তাদের জীবনকে আরো কঠিন করে তুলছে। এই 6 মাসের জন্য যদি বাংলাদেশ সরকার আমাদের জন্য কোনো কিছু করে, তাতে আমরা খুব খুশি হব। বন বিভাগ বলছে, কাঁকড়ার প্রজনন মৌসুম হওয়ায় 59 দিনের জন্য কাঁকড়া আহরণ বন্ধ রাখা হয়েছে। অবৈধভাবে কাঁকড়া আহরণের জন্য আমাদের স্টেশন, পাশাপাশি যে টহল ফাঁড়ি আছে এবং সাতক্ষীরা রেঞ্জের 2টা স্মার্ট পেট্রোলিং টিম ইতিমধ্যে আমাদের সুন্দরবনে টহল করার জন্য তারা নেমে দেওয়া হয়েছে। সুন্দরবনে অনুমোদিত 12,000 নৌকার 1/3 কাঁকড়া আহরণে নিয়োজিত। জেলেদের দাবি, বন বন্ধ থাকলে যুগ যুগ ধরে সুন্দরবন নির্ভর মানুষের জন্য বিকল্প কর্মসংস্থান বা সহায়তা নিশ্চিত করতেই হবে। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।